বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। গরম ভাতের সঙ্গে যদি এই ধরনের রেসিপি থাকে, এক চামচও কিন্তু পুরো লাগবে না। একদম অল্প দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে। আর খেতে তো অসাধারণ হয়। আর এটা বানানো খুব সহজ। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে শোলা কচু। এখানে দেখুন আমি শোলা কচু নিয়ে নিয়েছি। এখন এই কচুটাকে আমি কেটে নেব। কচুটাকে কেটে নিয়ে কিছুটা অংশ আমি নিয়ে নেব। অল্প একটু অংশই নেব। এই রেসিপিতে কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না। সমস্ত কচুগুলোকে আমি ছুলে নেব। এই শোলা কচুর অনেক রকমের রেসিপি হয়, তরকারিও হয়। তবে একঘেয়ে তরকারি খেতে কিন্তু সব সময় ভালো লাগে না। তাই যদি একটু অন্য রকমের কিছু বানিয়ে নেওয়া যায়, দেখবেন যে খেতে কতটা সুন্দর হয়। একঘেয়ে তরকারির থেকে একেবারেই আলাদা হয়। সমস্ত কচুটাকে ছুলে নিয়েছি। এখন এই কচুটাকে যতটা সম্ভব ছোট টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি সমস্ত কচুটাকে যতটা সম্ভব ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু কচু খেতে একেবারেই পছন্দ করে না। আজকে আমি যেইভাবে এই শোলা কচুটা তৈরি করব, আপনারা যদি একবার এইভাবে এই কচুটাকে বানিয়ে দেন, দেখবেন যে এটা আরও চেয়ে চেয়ে খাচ্ছে। এটা খেতে এতটাই সুন্দর হয়, বোঝাই যায় না যে এটা কচু রান্না করা হয়েছে। সমস্ত কচুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। এর মধ্যে একেবারে দিয়ে নিচ্ছি। তবে কচু কিন্তু কেটে নেওয়ার পর অনেকক্ষণ সময় ধরে জলে ভিজিয়ে রাখবেন না। শোলা কচু যদিও গলা ধরে না, তবুও যতটা সম্ভব চেষ্টা করবেন ধুয়ে পরিষ্কার করে তুলে নিতে। আমি সমস্ত কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মিক্সির জারের মধ্যে রেখেছি। এখন এতে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেখুন এর আমি একটা পেস্ট করে নিচ্ছি। আমি দেখাচ্ছি পেস্টটা আমি কেমন করেছি। যতটা সম্ভব মিহি করে পেস্টটা তৈরি করার চেষ্টা করবেন। এখন অন্যদিকে এখানে দেখুন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিলাম কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিতে হবে সমস্ত বেটে রাখা কচুটা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে কচুটাকে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে কচুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনও যারা এই রেসিপিটা এইভাবে বানিয়ে খাননি, একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। দেখবেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আবার এমন অনেক মানুষ আছেন এই রেসিপি কিন্তু এইভাবে বানিয়ে খেয়েছেন। তারা জানেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। একদম অল্পতেই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। যতটা সম্ভব এটাকে টানিয়ে শুকনো করে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি এটাকে একেবারেই শুকনো করে নিয়েছি। তৈরি হয়ে গেছে শোলা কচু বাটা। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।